আমরা ভাসু বিহারের দিকে যাচ্ছি। মহাস্থানগড়ের ঐতিহ্যবাহী সেই স্থান বিহার বগুড়া সদর থেকে এটাই সবচেয়ে বেশি দূরত্বে অবস্থিত। এখানে আসতে গেলে আপনাদের বগুড়া সদর থেকে প্রায় 40 মিনিটের মতো সময় লেগে যাবে। তবে আপনারা যদি একটি একটি করে দর্শনীয় স্থান দেখতে দেখতে আসেন তাহলে জায়গাটি অবশ্য আপনাদের কাছে খুব একটা দূরত্বের মনে হবে না। বাসু বিহারের বাউন্ডারির ভিতরে আপনারা সরাসরি সিএনজি নিয়ে ঢুকতে পারবেন, অটোরিকশা নিয়ে ঢুকতে পারবেন যদি খুব সকালে আসেন। তাছাড়া এর ভিতরে কিন্তু যা কোনো প্রকার যানবাহন নিয়ে প্রবেশ করা নিষেধ। আমরা এইমাত্র মহাস্থানগড়ের ঐতিহ্যবাহী ভাসু বিহারে প্রবেশ করলাম, যেটির উৎখনন কাজ শুরু হয়েছিল 1973 থেকে 74 সালে, যার আয়তন উত্তর দক্ষিণে 38 মিটার এবং পূর্ব পশ্চিমে 27 মিটার। এটি একটি মন্দির ছিল, ভাসুবিহার মন্দির, যার কেন্দ্রস্থলে রয়েছে একটি বর্গাকার মণ্ডপ। এর চতুর্দিকে রয়েছে ধাপে ধাপে উন্নীত প্রদক্ষিণ পথ। উৎখননের প্রাপ্ত প্রায় 800 প্রত্নবস্তুর মধ্যে ব্রোঞ্জের ক্ষুদ্রাকৃতির মূর্তি সহ পোড়ামাটির ফলক, পোড়ামাটির সিল এবং লোহার পেরেক, মাটির গুটিকা, অলঙ্কৃত ইট, মাটির প্রদীপ ও অন্যান্য দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রও ছিল এখানে, যেগুলো জাদুঘরে সংরক্ষিত আছে। আপনারা জাদুঘরে দেখতে পারবেন। এটিও একটি বিশাল জায়গা জুড়ে অবস্থিত। এখানে একটি প্রাচীন বটগাছ আছে। আসুন আমরা ভিতরের দিকে যাই আরো।
আমি এখন বাসুবিহারের একদম কেন্দ্রস্থলে দাঁড়িয়ে। আমার পিছনে যে পোড়ামাটির ফলকের তৈরি যে প্রত্নতত্ত্বের ভিত্তিপত্র স্তরটি দেখতে পাচ্ছেন, আমরা এখন মস্তানগড়ের সেই ঐতিহ্যবাহী স্থান যেটাকে বলে দুধ পাথর, আমরা সেই দুধ পাথরের দিকে এগোচ্ছি। এখানে একটি বিশাল বট গাছ, পুরাতন বট গাছ। এটাই সেই দুধ পাথরের ঐতিহ্য বট গাছ, এবং এখানে যে পাথরটি দেখতে পাচ্ছেন
প্রাচীন ইতিহাসে কথিত আছে যে এখানে এই পাথরটি অনেকগুলো হাতি দিয়ে সরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারপরেও সরানো যেতে পারেনি। এখানে অনেক মানতকারী আসে যারা এই পাথরটিতে দুধ ঢেলে মানত করে নিজেদের মনের আশা পূরণের জন্য, যেটা আমাদের ধর্মীয় রীতিতে এক ধরনের শিরক। আমরা দুধ পাথরটির ঠিক অপোজিটে মাজারের দিকে উঠছি। আমাদের সামনেই মাজার। এটা মহাস্থানগড়ের একটি ঐতিহ্যবাহী মাজার, অনেক পুরাতন একটি মাজার দরগা। মাজারের পাশে মসজিদ। এটি সুলতান শাহের মাজার। মাজারটি সম্পর্কে আমার তেমন কোনো বিস্তারিত ধারণা নেই, বিস্তারিত জানা নেই, যে কারণে আমি বিস্তারিত জানাতে পারলাম না। তবে আমি চেষ্টা করব আমার ডিসক্রিপশন বক্সে সুলতান শাহের মাজার সম্পর্কে একটু বিস্তারিত লেখার জন্য। যেহেতু আমার হাতে সংরক্ষিত তথ্যগুলো নেই, তাই আপাতত আমি কোনো তথ্য দিচ্ছি না। ডেসক্রিপশন বক্সে সুলতান শাহ মাজার সম্পর্কে আরো বিস্তারিত পাবেন ইনশাল্লাহ। আপনারা যে মাজারটি দেখতে পাচ্ছেন, এই মাজারটি হচ্ছে হযরত শাহ সুলতান বলখি মাহিশাওয়ার রহমতুল্লাহের মাজার, যিনি আমাদের এই মহাস্থানগড়ের ইসলাম ধর্মের একজন প্রচারক ছিলেন, যিনি তার সময় ইসলাম ধর্ম প্রচার করতেন এই এলাকাতে। কথিত আছে যে এই মাজারের পাশে একটি বড়ই গাছ আছে, যেখানে বড়ই গাছে কোনো কাঁটা নেই, কাঁটাবিহীন একটি বড়ই গাছ। আমরা সেই বড়ই গাছটি দেখতে পাচ্ছি এখানে। এখানে বড়ই গাছটির নিচেও একটি মাজার, এবং ভিতরে শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির মাজার। বাইরে যে মাজারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হযরত সৈয়দ আলী দরবেশ রহমতুল্লাহের মাজার। যারা মহাস্থানগড়ের সুলতান শাহের মাজারে আসবেন, তারা অবশ্যই এই কটকটিটা মিস করবেন না। নাসির কটকটি ভান্ডার দোকানের নাম, ঐতিহ্যবাহী কটকটি ভান্ডার, এবং অতুলনীয় টেস্ট। তাহলে চলুন আমরা মহাস্থানগড় ত্যাগ করে এখন আমরা বগুড়া সদরের দিকে রওনা হই।